হরে কৃষ্ণ। ইউটিউবের রাধা চ্যানেলের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস, এই আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনারা খোঁজ করবেন। যারা করছেন, যারা দেখছেন, সেই আমার পরম বান্ধব, হিতাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, পথচারী, ভ্যানুচারী, ট্রেনচারী, চলতি যাত্রী, সবাইকে আমি গৌরীয় কৃষ্টি তথা নামহট্টের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবৎ নাসির ভালোবাসা জানিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে যে গিরিরাজ গোবর্ধন বৃন্দাবনে আপনারা যারা গেছেন, এই গিরিরাজকে পরিক্রমা করতে হয়, রাধাকুণ্ড থেকে শুরু হয়। তাই এই গিরিরাজ কি করে এই বৃন্দাবনে এলেন, আজকের টপিকস, আজকের আলোচনা তাকে কেন্দ্র করেই একটা পৌরাণিক কাহিনী। হরে কৃষ্ণ। শুনুন, এ শুনলে মানুষের পরম মঙ্গল হয়, স্বস্তি হয়, শান্তি হয়। কারো যদি কোনো উল্টোপাল্টা যোগ থাকে, শনির দৃষ্টি, কুদৃষ্টি, ভূতের দৃষ্টি, সংসারে অশান্তি, এইগুলি আপনারা এই টপিকসটা দেখবেন। গিরিরাজের কথা কানে শুনলে তার পরম মঙ্গল হয়। হরে কৃষ্ণ। শুরু করার আগে আমি আমার পরম গুরু শ্রীচরণে পরম প্রার্থনা। নম ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপীতর কমলায়তাক্ষ বিশ্বম্বরম দ্বিজোবরং যুগো ধর্ম ফল বন্দে জগৎ প্রিয় কর করুণা অবতার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ। একদিন কুলস্থ মুনি, তাকে ঋষি শার্দুল বলা হয়, কেন তার মুখে আগুন জ্বলতো, সে ভস্ম করে দিতে পারত অভিশাপ দিলে। তাই সেই ঋষি শার্দুল পশ্চিম ভারতে সে শালমলি দ্বীপে দ্রোণ পর্বতের সকাশে এসে তার কাছে নিবেদন করলেন, হে গিরিরাজ, হে গিরি শ্রেষ্ঠ দ্রোণ, আমি তোমার কাছে এসেছি সুদূর কাশী থেকে। কেননা তোমার এই যে পুত্র রূপে গিরিরাজ অতি সুন্দর, আমি একে একদম কাশীতে নিয়ে যেতে চাই। তুমি আশা করি বারণ করবে না। এই তোমার পুত্রকে ছাড়া আর আমার অন্য কোনো বাসনা কিন্তু নেই। তখন গিরিধর তিনি পুলস্ত ঋষিকে জানতেন যে আমি যদি এখন না বলি তাহলে উনি আমাকে ভস্ম করে দেবেন। তাই উনি বলছেন, আমি একটু অনুমতি নিয়ে আছি আমার ছেলের, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। উনি চলে গেলেন গিরিরাজের কাছে, একটা পুত্র মাত্র। গিরিরাজকে বলছেন, দ্রোণ পর্বত, যে দ্রোণ, এই মুনিবর পুলস্ত মুনি শার্দুল তিনি তোমাকে নিয়ে যেতে চাচ্ছেন কাশীতে। তখন বলছে, ঠিক আছে পিতা, আমি ওনার সাথে কথা বলছি। তা দ্রোণের কথা মতো গিরিরাজ পুলস্ত মুনির কাছে এসে বলছেন, দণ্ডবৎ প্রণতি নিবেদন আদি করে বলছেন যে, হে ঋষিবর দ্রোণ, আপনি আমাকে কি করে নিয়ে যাবেন? আপনি জানেন আমি কত বড় লম্বা, আমি 8 যোজন,
আমি 8 যোজন দৈর্ঘ্য, 5 যোজন প্রস্থ এবং 2 যোজন উচ্চতা, হ্যাঁ 6 কিলোমিটার উচ্চ, আপনি আমাকে কিভাবে নিয়ে যাবেন? তখন উনি একটু অট্টহাসি করে হ্যাঁ, তুমি বালক মাত্র, তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। আমি তোমাকে ধরবো আর হাতে তাড়াই করে মুহূর্তের মধ্যে তোমাকে আমি নিয়ে চলে যাব কাশিতে। ওর জন্য তুমি চিন্তা করো না। ঠিক আছে, আপনি আমাকে নিয়ে যাবেন, কোনো কথা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে মুনিবর, আপনি আমার শর্ত পালন করতে হবে। তো বলছে, হ্যাঁ বলো তুমি কি তোমার শর্ত? তখন উনি বলছেন যে আমি এত বড়, হ্যাঁ সেই 24 কিলোমিটার লম্বা, তারপরে 15 কিলোমিটার প্রস্থ এবং 6 কিলোমিটার উচ্চ আমার দৈর্ঘ্য প্রস্থ এইরকম। তা আপনি যদি আমাকে নিতে পথ মধ্যে যদি পরিশ্রান্ত বোধ করেন বা মধ্যাহ্ন করতে অন্য কোনো কাজে যদি কোথাও রেখে দেন, তাহলে আমি কিন্তু আর উঠবো না, এটাই আমার শর্ত। পুলস্ত বলছেন তথাস্তু, তাই হবে। বাস তিনি দোন পর্বতের নিমন্ত্রণ স্বীকার করে আতিথেয়তা নিয়ে চুষ্যচিব বললে পেয়ে সবকিছু প্রসাদ পেয়ে তিনি কি করলেন যে চলো এবার পুলস্ত ঋষি একেবারে গিরিরাজ গোবর্ধনকে হাতে তাড়াই করে বিদ্যুৎ বেগে ছুটে চলছেন। এখন উনি যখন সেই বৃন্দাবনের আসছেন, উনি বুঝতে পারছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তার রয়েছি সমস্ত লীলা উনি এইখানে প্রকাশ করবেন। কাজে আমি ভগবান শ্রীকৃষ্ণের লীলা থেকে বঞ্চিত হব না, না এ হতে পারে না, আমি এই বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। তখন উনি কি করলেন, উনি ওই পুলস্তর উপরে নিজের ভার অর্পণ করলেন। যেহেতু গিরিরাজ অভিন্ন ভগবান ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই উনি এত ভারী হলেন যে মহারাজ মুনিবর পুলস্ত আর এগোতে পারছেন না। তখন উনি যখন আর এগোতে পারছেন না, তখন উনি মধ্যাহ্নের নাম দিয়ে ঠিক যেইখানে গিরিরাজ রয়েছেন ঠিক ওই জায়গাতেই উনি রেখে বলছেন যে আমি এখন মধ্যাহ্ন করব, মধ্যাহ্ন করেই আমি তোমাকে নিয়ে যাব। তখন উনি কি করলেন, মধ্যাহ্ন করলেন। মধ্যাহ্ন করে সমস্ত কিছু ওনার মধ্যাহ্ন, ওনার প্রসাদ পাওয়া সব ঠিক শেষ হয়ে গেলে উনি তখন গিরিরাজ গোবর্ধনকে বলছে, ওঠো গিরিরাজ, ওঠো আমার হাতে ওঠো। গিরিরাজ মুচকি হেসে বলছেন যে মুনিবর, আপনার কাছে আমার কি প্রতিজ্ঞা ছিল যে আপনি আমাকে যেখানে রাখবেন আমি আর সেখান থেকে উঠবো না? হ্যাঁ বলেছি, কিন্তু আমার তো বাহ্য ক্রিয়া রয়েছে, মধ্যাহ্ন ক্রিয়া রয়েছে, আমি এর জন্য তো তোমাকে রাখতে হবে। আপনি তখন আমার সেটা বলেননি, আপনার সাথে আমার শর্ত ছিল যে আপনি যেখানে রাখবেন আমি আর সেখান থেকে উঠবো না, তাহলে আপনি কেন আপনার কথা ভঙ্গ করছেন? এদিকে এই কথা শুনে মুনি সপ্তম পুলস্ত ভীষণ রেগে গিয়ে বলছেন, তুমি ওঠো। তারপরে কি করলেন, উনি ধাক্কা মারলেন। দেখবেন রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু হয়, সেই রাধাকুণ্ড থেকে 1 কিলোমিটার গিরিরাজের কোনো ট্রেস পাওয়া যায় না। ওই ধাক্কায় কিছু লোকে বলছেন যে ওই ধাক্কায় গোবর্ধনকে ভেঙে ফেলেছেন। যখন ওঠেননি, যখন উনি আর পারছেন না, কেন ভগবান ইচ্ছাময়, ভগবান গিরিরাজ, তাকে তোলা কি একটা মানুষের পক্ষে সম্ভব? তখন উনি রাগে কেঁপে বলছেন, মূর্খ গিরিরাজ, তুমি বিশ্বাস ভঙ্গ করেছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি আজ থেকে প্রতি তিল করে তুমি বসে যাবে, এবং তুমি যখন বসবে তখন এই ব্রহ্মাণ্ড আর থাকবে না, প্রলয় হয়ে যাবে। তাই বন্ধুগণ, সত্য যুগ থেকে গিরিরাজ আছেন, তাই আমাদের
এই গিরিরাজকে আনন্দিত করার জন্য স্বয়ং ভগবানের শ্রীচরণে আমাদের প্রার্থনা, এই গিরিরাজ আপনি যেন বসে না যান। আপনি আপনি কত বঞ্চিত বুভুক্ষ, যারা কিচ্ছু জানে না, তারা আপনার শ্রীচরণের চতুর্দিকে পরিক্রমা করে তারা পরম প্রেম এবং পরম লোকে চলে যায়। তাই আপনি আমাদের বঞ্চিত করবেন না। তাই সেই আনন্দে পরম সুখে গিরিরাজ যাতে না বসে যায়, আসুন আমরা তার জন্য গিরিরাজের চরণে প্রার্থনা করি। নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র করি এবং মহামন্ত্র করে আমাদের জীবনকে ধন্য করি। এবং সেই জন্যই আমি আবার আপনাদের শ্রীচরণে আমার প্রার্থনা, আপনারা প্রত্যেকে ভগবানের নাম করবেন, ভগবানের গুণকীর্তন করবেন, এবং যেখানেই যে থাকেন না কেন আপনার সংসারকে ভালো করুন। গিরিরাজের দর্শন করুন, গিরিরাজের দর্শন করুন এবং পরিক্রমা করুন। বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে আপনারা মনের আনন্দে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পরম প্রার্থনা করে আপনাদের সবাই সহযোগিতা প্রার্থনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য, উপাখ্যানমূলক বক্তব্য এখানেই ইতি টানছি। হরে কৃষ্ণ।